সামনে একটা বিশাল কারখানা দেখছেন এবং আশপাশে আমি অন্তত পরবর্তী 15-20 মিনিটে 30খানা কারখানা দেখাবো মিনিমাম, তারও বেশি। সবকটা আমরা যেতে পারবো না। আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা কি ভিলাইতে দাঁড়িয়ে আছি? আমরা কি আসানসোল দুর্গাপুরে দাঁড়িয়ে আছি? আমরা কি কারখানার কোনো একখানা শহর, কারখানার কোনো একখানা জেলা, শিল্পের কোনো একখানা শহর, শিল্পের কোনো একখানা জেলা বলে পরিচিত কোনো জায়গায় দাঁড়িয়ে আছি? তা না, আমরা বাঁকুড়ায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমরা বাঁকুড়ার ঘোড়া এবং বাঁকুড়ার মেচা সন্দেশের পরেও বাঁকুড়া আসলে যে একটা কারখানার জেলা, যে চেতনা অধিকাংশ বাঙালির নেই। তারা বলে শিল্প কোথায়, শিল্প কোথায়, শিল্প কোথায়। ঠিক আছে, এটা দিয়ে শুরু করছি যাতে আপনারা একদম, আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, ধোঁয়া চারিদিকে, ঠিক আছে, এবং আপনাদের দেখাবো ফ্যাক্টরি এটা। ওকে, ফ্যাক্টরি এটা। এবার আস্তে আস্তে আপনারা ক্যামেরাতে দেখতে পাবেন যে আমরা কত কি দেখাবো, কতগুলো শিল্প। শিল্প বলতে বোঝেনটা কি? কারখানা, মানুষ কাজ করে, সেখানে প্রোডাক্টিভিটি হয়। এবার দেখতে থাকুন আমার সাথে। আমাদের বাংলা পক্ষ টিম এসছে, এখানে রয়েছি আমি, বাংলা পক্ষ সাধারণ সম্পাদক, রয়েছে বাংলা পক্ষর সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, রয়েছে তন্ময় গড়াই, আমাদের দুর্গাপুরের সহযোদ্ধা পশ্চিম বর্ধমানে, এবং বাঁকুড়ার পর্যবেক্ষক। তাই পর্যবেক্ষণ করতে এসছি আমরা আজকে। চলো দেখা যাক একে একে। আমরা রাস্তা পেরোলাম, ঠিক আছে। এখানে কিন্তু চারিদিকে এই যে কালো লাগছে, এটা কিন্তু শিল্পের ধোঁয়ার কারণে। ওটা থেকে শুরু করা যাক একটু, এখানে প্রথমে ওইখানে ফোকাস করা যাক। দেখতে পাচ্ছেন এটা? দেখো, বাঁকুড়ার দুটো দিক আছে। একটা হচ্ছে পশ্চিম বর্ধমানের দিক, যেটা হচ্ছে দামোদর নদ, এবং দামোদর নদের একদিকে হচ্ছে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, রানীগঞ্জ, এই জায়গাগুলো। উল্টো দিকে মেজিয়া, বরজোড়া, গঙ্গাজলঘাটি, দুর্লভপুর। গত 10-12 বছরে মেজিয়া, বরজোড়া, গঙ্গাজলঘাটি, দুর্লভপুর শিল্পের হাব হিসাবে পরিচিত হয়েছে। আপনি জানেন না? আপনি ফেসবুকে বসে বসে লিখছেন বাংলায় শিল্প নেই, বাংলায় শিল্প নেই। আপনার কেন মনে হচ্ছে? কৌশিক, আমি তোমায় থামাতে চাই। শিল্পের হাব হিসেবে বাঁকুড়া কিন্তু পশ্চিমবঙ্গে পরিচিত হয়নি, ইউপি বিহারে পরিচিত হয়ে গেছে। একদম ঠিক কথা। এই যে আমাদের এখন যেটা মনে হবে, আপনি বিশ্বাস করবেন কি এটা বাঁকুড়া? আপনার মনে হবে আমরা দুর্গাপুরের কোন ডিপিএল চাহিদাটা দেখাচ্ছি, ঠিক আছে। একটা জায়গা, এটা একটা স্পট, আমরা এই স্পটে দাঁড়িয়ে আছি শুধু, ঠিক আছে। সারাক্ষণ ডাম্পার আসছে যাচ্ছে। যাই হোক, এই যে বরজোড়াকে কেন্দ্র করে, মেজিয়াকে কেন্দ্র করে প্রচুর শিল্প হয়েছে, কিন্তু কাজ কারা করছে? কলকাতার বড়বাজারে যারা কাজ করছে, কলকাতা বন্দরে যারা কাজ করছে, শিলিগুড়িতে যারা কাজ করছে, বাগডোগরা যারা দখল করছে, ব্যারাকপুরে যারা দাদাগিরি করছে, তারাই সব জায়গায় কাজ করছে। তারাই আসানসোল, তারাই ডানকুনি, তারাই বরজোড়া, তারাই মেজিয়া। আমরা এক্ষুনি একটা জায়গায় দুর্গাপুর ব্যারাজের পাশে একটা সিঙ্গারার দোকানে সিঙ্গারা খেলাম, তার বাড়ি বরজোড়া। তাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনার বাড়িটার মধ্যে ফ্যাক্টরি হয়েছে? বলে অনেক ফ্যাক্টরি হয়েছে। এই লোকালরা কাজ করে? না দাদা। তারা কাজ করে? বলে বিহারিরা। এই যে দেখতে পাচ্ছ, যে ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছ, একটা ল্যান্ডস্কেপ এটা ম্যাটার করে একদম। যেদিকে দেখাবে, ওই কোণ থেকে হোক, এখানে হোক, যেই কোণে দেখাবো ওখানে খনি দেখা যাচ্ছে। ওপেন কাস্ট কয়লা খনির ওপেন কাস্ট প্রজেক্ট, কয়লা খনি ওপেন কাস্ট প্রজেক্ট। ওটা ধরো আমি শুধু এইটুকু সময় চোখে দেখাচ্ছি। এইটা দেখতে পাচ্ছ, এইটা একটা দেখতে পাচ্ছ, এগুলো বিরাট সাইজে কিন্তু। ওইটা একটা দেখতে পাচ্ছ, ওইটা একটা দেখতে পাচ্ছ, ওইটা একটা দেখতে পাচ্ছ, এইটা একটা দেখতে পাচ্ছ। এর পেছনে ঢেকে যাওয়াগুলো তো রয়েছে। ওইখানটা দেখতে পাচ্ছ, ওইখানটা দেখতে পাচ্ছ, এইখানটা দেখতে পাচ্ছ, এইখানে একটা দেখতে পাচ্ছ, যেটা থেকে আমরা শুরু করলাম লাইভটা। এই রাস্তা ধরে আমরা যাব, তখন সেগুলো দেখতে পাবে। এই রাস্তা ধরে আমরা একটু এগোই, আমাদের মনে হয় একটু এগিয়ে এগিয়ে যাওয়া দরকার, ঠিক আছে। এবং দাদা একটা জিনিস বলছে, একটা করে কারখানায় কজন কাজ করে? কত বড় কারখানা বুঝতে পারবে? একটা কারখানায় 3000 করে, 3টে করে শিফট বা 2টো করে শিফট, 12 ঘন্টা করে শিফট, কোথাও কোথাও 3টে 8 ঘন্টা শিফট, গড় 3000 করে। জোরে বলো একটু। গড় 3000 না, টোটাল 3000। টোটাল একটা ফ্যাক্টরি। আপনার মনে হচ্ছে যে ছোট ফ্যাক্টরি, কি দেখাচ্ছে? একটা ফ্যাক্টরিতে 3000 লোক কাজ করে। অবশ্যই মিনিমাম 30-35টা ফ্যাক্টরি আছে বরজোড়ার এখানে, শুধুমাত্র বরজোড়ায়। তাহলে 1 লাখ কর্মসংস্থান শুধুমাত্র বরজোড়ায়। এবার কারো লেবারের কাজ আছে, ইঞ্জিনিয়ারের কাজ আছে, অ্যাকাউন্ট্যান্টের কাজ আছে, ফিনান্স ম্যানেজারের কাজ আছে, সিকিউরিটির কাজ আছে। কাজ তো বিভিন্ন রকম। লেবার আছে, ইঞ্জিনিয়ার আছে, অফিসার আছে, সব কিছুর হয়। ভালো কোয়ার্টার আছে, খারাপ কোয়ার্টার আছে,
সব রকম হয়। তাহলে এই যে কাজগুলো বাঁকুড়ার ছেলেগুলো অন্য রাজ্যে যাবে কেন? একদম আমরা প্রশ্ন করতে চাই, মুখ্যমন্ত্রীকেই বলতে চাই। আপনি শিল্প করছেন বলছেন, হ্যাঁ শিল্প দেখা যাচ্ছে, চোখে দেখতে পাচ্ছি। আমরা পানাগড়ে গিয়েও দেখেছি, বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে পানাগড়ে প্রচুর বড় বড় ফ্যাক্টরি হয়েছে। এখানে আইডিসির বোর্ড দেখলাম। দুর্গাপুরের ছেলে ডিপিএল এখন বাঙালি কজন কাজ করে? একদম নগণ্য, খুব কম পরিমাণে লোকজন কাজ করে। বেশিরভাগ বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, বাইরে থেকে লোকজন আসছে। বিহার ইঞ্জিনিয়ারিং পোস্ট, মানে ইঞ্জিনিয়ার পোস্টে হোক বা যেগুলো মানে উচ্চগ্রস্ত যেগুলো বলতে পারি, বেশিরভাগই বাইরের লোক। এবং সেটি প্ল্যান করে খুবই সুন্দরভাবে আস্তে আস্তে করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি খালি গল্পটাকে এখানে দেখাতে বলবো, তার মানে এটা আয়রন কারখানা আছে, এই যে লোহার রড আসছে দেখো, তার মানে এখানে কারখানা আছে, এই কারখানা আছে। ড্রাইভারটাও বিহারি। ড্রাইভার বিহারি, গাড়ি ঝাড়খণ্ডের, ঠিক আছে। দেখো মানে কি মালটা আনছে এটা বুঝতে পারছি, ফ্যাক্টরি প্রোডাক্ট এটা। ড্রাইভার বিহারি, মানে- গাড়ি ঝাড়খণ্ডের, কর্মী বিহার ঝাড়খণ্ডের, মালিক হয়তো রাজস্থানের, এবং এটা যেখান থেকে তৈরি হয়েছে সেই কয়লা, ঠিক আছে, এবং আয়রন, এইটা বাংলার। এটা বাংলার মাটির তলা থেকে তোলা হয়েছে। ওই সামনে ওই যে ওই যে ওপেন কাস্ট ওইখানে প্রজেক্ট, ঠিক আছে। দেখবে দেখো, ভাগ্য লক্ষ্মী, মানে তাদের ভাগ্য খুলে গেছে, সেটা বুঝতে পারবে। এই দেখো। এইটা কারখানার প্রোডাক্ট, কোন রকম লুডো খেলা হচ্ছে না, এইটা তৈরি হচ্ছে একদম প্রোডাক্ট। এই যে JH, এই যে তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে দেখো, দেখো, ঠিক আছে। 6 থেকে 7খানা ওপেন কাস্ট আছে শিল্প তালুকে। ওপেন কাস্ট মাইন, এই যে ঢাকাগুলো দেখছো, এগুলো কিন্তু মাইন না, এগুলো কারখানা। এছাড়াও মাইন রয়েছে, ঠিক আছে। একটু এগিয়ে যাওয়া যাক, আরো দেখা যাবে। আপনারা এই লাইভটিকে শেয়ার করবেন, কারণ বাংলার বাস্তবতা বাঙালি ছেলে মেয়েদের বোঝা প্রয়োজন, ঠিক আছে, যে কি হারে শিল্প তৈরি হয়েছে। এবং আমরা যেটা বলছি, সেটা যদি বাঙালির ঘরে যদি কাজগুলো না আসে, তাহলে বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, এই কথাটাই প্রতিষ্ঠিত হবে। যেরকম দেখুন, এইখানে আমি একটা অন্য অ্যাঙ্গেলে চলে এলাম, একটু এগিয়ে এসে এবার এখান থেকে দেখুন, ঠিক আছে। ওইটা তো ভালো দেখা যাচ্ছিল না, একদম ওইটা দূর থেকে দেখা যাচ্ছিল না। এখানে আরো একটা দেখা যাচ্ছিল না, এই দেখুন ধোঁয়া দেখবেন। রচনা ব্যানার্জি ধোঁয়া দেখতে পারেনি, কারণ সে বাংলা সম্বন্ধে করে জানে না। এই দেখুন ধোঁয়া বেরোচ্ছে, দেখুন আরো দেখবেন, আরো ক্লোজ করছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন ধোঁয়া। বক্তব্যটা কি? ধোঁয়া আমরা খাচ্ছি, হ্যাঁ, বর্জরার ভূমিপুত্ররা ধোঁয়া খাচ্ছে, জামুরিয়ার ভূমিপুত্ররা ধোঁয়া খায়। এর থেকে প্রচুর দূষণ হয়। যারা দুর্গাপুর আসানসোলের ছেলে জানে, তারা বাইক নিয়ে বেরোলেও বুঝতে পারে হাতে কালি পড়ে যায়, ঠিক আছে। ফুসফুসে শ্বাস নিতে কষ্ট হয়। তাহলে চাকরিগুলো কারা পাবে? এবং দিনে কথা, চাকরি কারা পাবে, দিনে কারা পাবে? দিনে কতটা লোড নিয়ে যায় দেখুন। এই রাস্তার অবস্থাটা কি হয়ে গেছে দেখুন, কারণ এই ওয়েটে সারাক্ষণ আসছে যাচ্ছে, সারাক্ষণ আমরা যতক্ষণ যাচ্ছি সারাক্ষণ ট্রাক আসছে যাচ্ছে, ট্রাক আসছে জানাতে পারছি না। দুর্গাপুরে কিছুদিন আগে একটা সমীক্ষা এসেছে, দুর্গাপুরের 1/3 অংশ মানুষ ফুসফুসের সমস্যায় ভোগে, ধোঁয়ায়। এবং শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুর সংলগ্ন বাঁকুড়া, এখানে বাঁকুড়া 1/3 মানুষ ফুসফুসের সমস্যায় ভোগে। অর্থাৎ ধোঁয়া খাবে, বালি খাবে, সব খাবে, কিন্তু বাঙালি বাংলায় কাজ পাবে না। এখানের বাঁকুড়ারই ছেলে, এই বাঁকুড়ার মেজিয়া বা দুর্গাপুরের ছেলে, সে বেঙ্গালোরে গিয়ে বাংলাদেশি অপবাদে জেল খেটে এসেছে। ভেবে দেখো, এই তো ভেবে দেখো। পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে এখানে কাজ পায়নি। একদম এই পলিউশন কেন্দ্রিক যে সমস্যাগুলো হচ্ছে, সেই জন্য দুর্গাপুর আবার হসপিটালও প্রচুর হচ্ছে। হসপিটালে ডাক্তারবাবুগুলো আবার অবাক। বাহ, সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, কি একদম। যাই হোক, আমরা দুর্গাপুর দেখাচ্ছি না, দুর্গাপুরে আরো বড় বড়, এটা হচ্ছে নতুন জায়গা দেখাচ্ছি। এটা বাঁকুড়া, আমরা বাঁকুড়া জেলায় রয়েছি ভাই, আমরা পশ্চিম বর্ধমানে নেই, আমরা হাওড়ায় নেই, ঠিক আছে। দেখা যাচ্ছে যত দূর দেখছো, দেখো দেখো, আমি জুম করে দেখাচ্ছি, যত দূর দেখবে, ঠিক আছে, ধোঁয়ায় দেখতেও পাবে যত দূর দেখবে, ধোঁয়ায় দেখতেও পাবে না। আমার মনে হয় এই বেসিক পয়েন্টটা বলার পরে না আমাদের গাড়িটা উঠে যাওয়া উচিত, তাহলে আমরা পুরো ব্যাপারটা তাড়াতাড়ি ঘুরিয়ে দেখাতে পারবো। একটু গাড়ির দিকে যাওয়া উচিত। না না, গাড়ির দিকে আমরা বলতে যাই, ওদিকেও আছে, ঠিক তাহলে এইটার জন্য স্পেশালি একটা দিন দিতে হবে। একদম সেইটাই। আমরা হলদিয়াতে এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হলদিয়া, এবং কথাটা কি শুনলেন, এ ধরুন একটা কারখানা, আমি একটু ক্যালকুলেশনটা বলি, একটা কারখানা 3000 লোক কাজ করছে, ঠিক আছে। তাহলে এবার ভেবে দেখুন তো, অলরেডি এখানেই যত আমরা দেখেছি এবং যে পেছনগুলো দেখা যাচ্ছে না, 1 লাখ কর্মসংস্থান এখানে, কিন্তু 1 লাখ কর্মসংস্থান বহিরাগতরা পায়, তার মানে কিন্তু আগামী দিনের ভোটার, আগামী দিনের স্বাস্থ্যসাথী,
আগামী দিনে সবুজ সাথী সব ইউপি বিহারে লোকজনরা পাবে, আর আমাদের বাঙালিরা অন্য রাজ্যে গিয়ে বসে থাকবে। ঠিক আছে, কারণ আমাদের এখানে বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ নেই। ঠিক আছে, চলুন একটু হাঁটতে থাকি, আরো কাছাকাছি থেকে দেখি। আমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটা রয়েছে, এখানে বোর্ড রয়েছে, যেখানে এটা শিল্প পার্ক আসলে একটা। তো এটা যেটা শিল্প পার্ক, সেই বিষয়টা আমি দেখাবো, এবং খুব দ্রুত শেয়ার করুন, এই লাইভটা দ্রুত শেয়ার করুন। আমরা একদম গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি। ঠিক আছে, আমার মাথার পেছনে দেখুন সব সহযোদ্ধারা আসছে। আমরা সরেজমিনে কিন্তু কথা বলি। ওই বাংলা পক্ষ কিন্তু ওই স্টুডিওর সংগঠন না, বাংলা পক্ষ কিন্তু শুধু প্রেস কনফারেন্সের সংগঠন না, বাংলা পক্ষ শুধু ঘরে বসে ফেসবুক লাইভের সংগঠন না, বাংলা পক্ষ বাংলার বাস্তবের মাটি থেকে লাইভ একদম বাস্তবতা তুলে ধরে সেটাকে বদল করার জন্য সংগঠন। আজকেই দুর্গাপুরে বাংলা পক্ষর বাইক মিছিল হয়েছে এই বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ, হানিওদের চাকরির দাবিতে। ঠিক আছে, আজকে আমরা বাইক মিছিল করেছি, অর্থাৎ আমরা শুধু সমস্যা জানাচ্ছি না, আমাদের শক্তি মতো বাঙালি যুবকরা যেভাবে মানে জুড়ে যাচ্ছে বাংলা পক্ষর সাথে, আমরা বাইক মিছিলগুলোও করতে পারছি। এবং আমরা আস্তে আস্তে কিন্তু এই লড়াইটাকে এমন একখানা স্তরে নিয়ে যেতে চাই যেখানে শাসক পক্ষ হোক বিরোধী পক্ষ হোক, কেউ কিন্তু বাঙালি জাতির যুব সমাজের এই দাবিগুলিকে আর কিন্তু রাখতে মানে দূরে করে রাখতে পারবে না। এই দেখুন আবার একটি ডাম্পার আসছে। ঠিক আছে, আবার এই ডাম্পার আসছে সারাক্ষণ। আমি দেখাচ্ছি এই যে শিল্পাঞ্চল, এই যে আরেকটি কারখানা, এখানেও ধোঁয়া উঠছে। আমি WIDCর বোর্ডটা দেখাতে চাই, তারপরে আমরা গাড়িতে উঠে এ দেখুন আবার আসছে। WIDCর বোর্ডটা দেখাতে চাই, মনে হচ্ছে আমরা এই কোণে দেখলাম বোর্ডটা। ঠিক আছে, মনে হলো এই কোণে দেখলাম, আবার আমার ভুলও হতে পারে। না, এই তো দেখুন এইখানে, এই দেখতে পাচ্ছেন কি লেখা, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, প্লাস্টো স্টিল পার্ক, বরজোড়া। এতটাই যে এর জন্য, শিল্প পার্কের জন্য একটা ইন্টারনাল সাবস্টেশন বানাতে হয়েছে। ঠিক আছে, যার এভিডেন্স আপনি পাবেন, দেখুন। ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, যখন বিরোধীরা বলবে বাংলায় কোনো কাজ হয়নি, শিল্প হয়নি, তখন এটা দেখাবে, এই ভিডিওটা দেখাবেন। দেখ, বরজোড়ায় হয়েছে। যখন সরকার বলবে প্রচুর কর্মসংস্থান হয়েছে, তখন সরকারকে কোশ্চেন করবেন, কাজটা কে পেয়েছে? শিল্প হয়েছে, কাজ কে পেয়েছে? শিল্প কি দেখার জন্য, চিমনি দেখার জন্য? তাহলে চিমনি দেখবে, ধোঁয়া খাবে। তাহলে ইউপি বিহার থেকে ভোটটাও নিয়ে আসতে বলো। যদি ইউপি বিহারের লোককে কাজ দাও, ভোটও ইউপি বিহার থেকে নাও। নেতাও ওখান থেকে আনছো, তাহলে ভোটেরও ওখানে গিয়ে ভোট চাও। বাংলায় শিল্প হবে, বাঙালি কাজ পাবে, স্বাভাবিক। ভূমিপুত্ররা কাজ পাবে, কেন বঞ্চনা হয় বারবার? দিনের পর দিন শিল্পগুলো লোকের কাজ চাই, বাঙালির কাজ চাই, ভূমিপুত্রদের কাজ চাই। আমরা এবার যেহেতু এত বড় শিল্প এরিয়া, আমরা কিন্তু যেটা করব, গাড়িতে ঢুকে যাচ্ছি। গাড়িতে ঢুকে এবার এই এলাকাটা একটু দেখাবো। দাদা একটু পেছনের দিকে একবার চলা যাক, তারপরে সামনে ফেরত আসবো। ঠিক আছে, ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, রাস্তার অবস্থা খুব খারাপ, তার কারণ অবশ্যই দিনে আপনারা এক্ষুনি দেখতে পেলেন যে হাই লোড। ঠিক আছে, কতগুলো এর মধ্যেই জাস্ট চলাফেরা করলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন। ঠিক আছে, এবার দেখা যাক, এবার আমরা বাইরে দেখবো, আমার মুখ দেখে লাভ নেই। ঠিক আছে, ঘুরিয়ে নিন। ঠিক আছে, এই দেখুন, ঘুরিয়ে নিন। দুপাশে যা দেখতে পাবেন, বাঁকুড়ার লাল মাটি কালো হয়ে গেছে শিল্পে। দেখুন, এখানে লাল মাটি পাবেন না, এখানে কালো মাটি পাবেন। ঠিক আছে, শেয়ার করো, সকলে জানাও। একদম বাস্তব গ্রাউন্ড থেকে দেখানো হচ্ছে, টিভির পর্দায় বলে মিথ্যে কথা বলা হচ্ছে না, একদম সত্য দেখানো হচ্ছে। নিজের চোখে দেখে নাও, এবং চ্যালেঞ্জ করে বলছি, শিল্প হয়েছে এটা সত্য, আরো অনেক হওয়ার প্রয়োজন আছে, এটাও সত্য। আইটি হাব আরো বড় হওয়া দরকার, সেটাও সত্য। কারখানা করতে হবে, এটাও সত্য। কিন্তু অনেক শিল্প নতুন হয়েছে, সেখানে বাঙালি কাজ পাচ্ছে না, এটাও সত্য। সবই সত্য। শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা
খালি এক দলের বিরোধিতা করবেন না, বাঙালি স্বার্থ বুঝবেন, বাংলা স্বার্থ বুঝবেন, এবং বুঝবেন আমরা পিছন দিকে যে কাজ চাকরিগুলো না হলে শিল্পের কোনো মানে নেই। যদি একটা এমন শিল্প হয় যে আমার লোকজন চাকরি পাবে না, জমি নিয়ে নেবে, শিল্পে প্রচুর জল লাগে, মাটি থেকে জল তুলে নেবে, জলের লেভেল নিচে নেমে যাবে, তারপরে সেখানে দূষণ হবে, এমন ধোঁয়া চারিদিক দেখা যাচ্ছে না, এমন ধোঁয়া চারিদিক দেখা যাচ্ছে না, এই দূষণটা ভোগ করব, কিন্তু কাজ পাবো না। আমার বাঁকুড়ার বেটাটা, আমার বাঁকুড়ার বেটিটা, তারা গিয়ে বলে না যে এখানকার ভূমিপুত্ররা, তারা গিয়ে বাঁকুড়ায় যায়। আসুন এবার আমরা দেখতে থাকি, এবার আমরা দেখবো, ঠিক আছে? সেটা আমরা দেখতে থাকছি। এটা একটু মনে মনেও গুনবেন, কটা দেখলেন, এবং যা গুনবেন তার সঙ্গে 2-3 হাজার মোটামুটি গুণ করে নেবেন। 1, 2, ঠিক আছে? আরো যাওয়া যাক। ওই পেছনে একখানা, এইখানে বড় বড় ঘাস আছে বলে দেখা যাচ্ছে না, ঠিক আছে? 3 না, দেখা যাবে, এবার দেখা যাবে, একটু আমি জুম করে নিই। এই যে 3, বুঝতে পারছেন শেডটা? চলা যাক, তুই তাড়াতাড়ি চলো যদি যতটা পারো, ঠিক আছে? মানে খুব গাড়িটা তো 3, ওকে। তার পাশে দেখুন আরেকটা 4, ওকে, দেখা যাচ্ছে। আমরা যদি হেঁটে হেঁটে করতাম তাহলে 2-3 ঘন্টা লেগে যেত। ওই জঙ্গলগুলোতে আমরা যদি যাই, হ্যাঁ। ওই পাতাগুলো সব এখান থেকে সবুজ মনে হচ্ছে, পাতাগুলোতে পুরো ধুলো লেয়ার, আচ্ছা, একদম পুরো কালো কালো দেখতে পাওয়া যায়। প্রকৃতিও বুঝে গেছে শিল্প হচ্ছে। এই দেখুন 5, ঠিক আছে? সামনে দিয়ে দেখো, এবার সামনে চলে আসছি আমরা, দেখুন আমরা যে রাস্তা দিয়ে আসি রাস্তাটা দেখুন, সামনে 6, ঠিক আছে? ডান দিকে না, ডান দিকে গিয়ে শেষ হয়ে যাবে কারখানা। ঠিক আছে, তারপরে আবার দেখে নেবো। ওই সোজা আছে, সোজা আছে। হ্যাঁ, ও বলছি তো। এই দেখুন এইখানে 7, ওকে। এবং মানি ট্রান্সফার হিন্দিতে লিখতে হয়েছে। সব জায়গাতেই মানি ট্রান্সফারটা হিন্দি কি বলছি? মানি ট্রান্সফার সেটাকে হিন্দিতে লিখতে হয়েছে। কারণ মানিটা করছে সে হিন্দি বোঝে। সেই হিন্দি বোঝে। ট্রান্সফার হচ্ছে হিন্দি লেখায়, হ্যাঁ, তাই না? মাইন্ডটা ট্রান্সফার হয়ে বাংলা থেকে ট্রান্সফারে যাচ্ছে হিন্দিতে এখানে সেখানে হিন্দি দরকার। সেই এবার দেখুন সুরা অ্যালয়েজ ওদিকে, ঠিক আছে? 8, এই যে সুরা অ্যালয়েজ, যেটা আমি গেটটা, ঠিক আছে? RS প্লট নাম্বার 1, জেল নাম্বার, এই সবকিছু দেওয়া আছে, প্লাস্টো স্টিল পার্ক। এবার দেখুন বাদিকে আবার দেখাচ্ছি, ঠিক আছে? বিচেন অ্যাসফল্ট টেকনোলজিস লিমিটেড, দেখতে পাচ্ছিস? দেখো বড় ফ্যাক্টরি। বড় ফ্যাক্টরি এটা, দেখুন, হ্যালো, ওকে। হ্যাঁ বলুন। নমস্কার দাদা, বলুন, আমাকে ফোন নাম্বারটা দিলে আপনার ওই দামোদর এবার একটু পরে কল করুন দাদা। হ্যাঁ, একটা প্রোগ্রামের মধ্যে আছে। 9, ঠিক আছে? গুনতিটা আমার ভুল হয়ে গেলে আপনারা গুনতি করতে থাকবেন, ঠিক আছে? এটা আরেকটা, এই যে গেটটা থেকে বেরোচ্ছে, এটা আরেকটা। দেখুন সামনের সিনটা দেখুন, ওইটা কিন্তু মেঘ না, ঠিক আছে? এটা হচ্ছে HP ইস্পাত ঘুটগড়িয়ায়, দেখো সিকিউরিটি গেট, আর ভেতরে প্রচুর দূর অবধি, ওকে। বাদিকে দেখো আরেকখানা, ওয়ার্ক ইজ ওয়ারশিপ, দেখেছো তো? কাজই প্রার্থনা। তাহলে আমরা প্রার্থনা করতে পারবো না, ইউপি বিহার থেকে এসে প্রার্থনা করে যাচ্ছে। আর প্রত্যেকটা কারখানাতে একটা করে মন্দিরও তৈরি করা আছে। একদম, কিন্তু সেটা কালী মন্দির না, সেটা কালী মন্দির না, তার বাঙালি কাজ করে না। অ্যাপেলো আই ক্লিনিক সেটা বাংলায় লেখা, ঠিক আছে? আর মানি ট্রান্সফার কিন্তু হিন্দিতে লেখা। মানে রোগ যার সেটা বাংলায়, আর টাকাটা হচ্ছে হিন্দিতে। এ দেখুন, দেখতে থাকুন, ধোঁয়া দেখবেন, ধোঁয়া, এই দেখুন ধোঁয়া দেখবেন, এই দেখুন, এটা কিন্তু উনুন না, এই দেখুন ভক ভক করে বেরোচ্ছে, ভক ভক করে বেরোচ্ছে, দেখেছেন? দেখুন, ওই যে ওইদিকে। ওয়ার্ক ইজ ওয়ারশিপ ওর মধ্যে লেখা আছে, দেখুন হিন্দিতে একদম লেখা আছে সবকিছু। আরো সামনে দেখুন, সামনে দেখুন, রেশন দোকানটাও হিন্দিতে লিখে দিয়েছে। বানানটা বা রেশন বাংলায় লিখেছে, হ্যাঁ, হ্যাঁ। কষ্ট করে লিখতে হ্যাঁ, কষ্ট করে লিখতে দিয়েছে। এই দেখুন এই যে কোয়ার্টার বলছি, কোয়ার্টার, এই যে কোয়ার্টার, এই যে যেটা বলছিলেন দাদা, যে এরা কোয়ার্টার করে থাকে, এই দেখুন কোয়ার্টার, এই এক একটা রুমে কোয়ার্টার কোয়ার্টার কোয়ার্টার, এখানে এখানেই তাদের রাখা হয়, তারা এখানে কাজ করে, তারা কোম্পানি দেখো, একদম বাদিকে দেখুন, এখানে দেখুন,
বালাজি বড় না এটা হচ্ছে রতন শ্রী বালাজি। রতন ইস্পাত শ্রী বালাজির, আচ্ছা শ্রী বালাজির এটা রতন ইস্পাত প্রাইভেট লিমিটেড, ঠিক আছে। যেটা রডগুলো যাচ্ছিল এদেরই হবে। হ্যাঁ এই দেখুন ডান দিকে আরো দেখুন, কত দেখতে চান? আমরা পিছন দিকে আরো গিয়ে দেখাবো, যেখান থেকে হ্যাঁ। আমরা যে একটা দিক দেখাচ্ছি। ঠিক আছে, কত দেখতে চান দেখতে থাকুন। এটা কিন্তু বাঁকুড়ায় আছি ভাই, যতটা জন শিল্প দেখছো আমরা কিন্তু বাঁকুড়ায় আছি, বাঁকুড়া কারখানার জেলা বাঁকুড়া, হ্যাঁ এটাই বাস্তব। বাঁকুড়া জেলার বড়জোড়া অঞ্চল, বাঁকুড়া জেলার বর্জরা অঞ্চল, ঠিক আছে, একটা অঞ্চল। আপনি যদি মেজিয়া চলে যান, মেজি আছে, দুর্গাপুর মেজি আরো বড় বড় আছে, ডিবিসি আছে, তো বালাজি আছে, আরো অনেক কটা আছে বড় বড়। কিন্তু বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বাংলায় কারখানা আছে, বাঙালির চাকরি নেই। বিষ্ণুপুর আলাদা, বিষ্ণুপুর আলাদা, ভেবে দেখুন। বিষ্ণুপুর শিল্প তালুকা। এই বাঁদিকে আরো ভেতরে বড় বাদিকে দেখুন আরো, মানে আমরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি তো দুদিকে, পুরো দুদিকে, ব্যাগটা ধরতে পারছি না। দেখুন আর ধোঁয়া দেখো। এদিকটা দেখুন, ধোঁয়া দেখা যাচ্ছে ধোঁয়াটা না। দেখুন। আমি এটা বলতে পারি যে আপনারা শেষ করতে পারবেন না, এটার জন্য একটা দিন পুরো ভাবা যায়? সময়। কি বলছেন শুনুন, এই দেখুন ক্যাপ্টেন, এই যে দেখুন ক্যাপ্টেন স্টিল, এই যে। খুব বিজ্ঞাপন দেয়। এই দেখুন ক্যাপ্টেন স্টিল, ঠিক আছে, এখানেও কিন্তু বাঙালি প্রায় নেই। ওকে, বুঝতে পারলেন? এই ক্যাপ্টেন ট্যাপ্টেন বিজ্ঞাপন দেয়, আপনারা সিরিয়ালের মাঝে দেখতে পান। এটা দেখুন, এটা দেখুন আইনক্স এয়ার প্রোডাক্টস, দেখুন বিশাল টাইপের। অক্সিজেন প্ল্যান্ট। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, অক্সিজেন গ্যাসের হ্যাঁ প্ল্যান্ট। দেখুন এটা দেখতে পাচ্ছেন ডান দিকে? বিশাল একটা হাইফাই কারখানা, হ্যাঁ। দেখুন টেকনোলজির উন্নত কারখানা মনে হচ্ছে। একদম একদম দেখুন। এবং এগুলো এই যে যাতে আমরা ভোর নামবো, গলা থেকে নামবো, এখানে নামবো। একটু নামে আপনি টানালে। না না, এখানে নামো না, এখানে আমার খুব দরকার। আরে এই দেখুন, এখানে দেখুন আরেকটা, ঠিক আছে, বড় কথাটা কিন্তু এর আইডিয়াটা ভেতর থেকে পাবেন। একটু চলুন, ঠিক আছে। দেখুন তারামা হোটেল, তারামা হোটেল, এখানে দেখুন হোটেলটা হিন্দিতে লিখতে হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল গ্যাস, এই দেখো এখানে লোড হচ্ছে। দেখুন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লোড হচ্ছে, গ্যাসের প্ল্যান্ট। গ্যাস প্লান্ট এটা, ঠিক আছে। নামা ধরবে করবো, 1 মিনিট 2 মিনিট নামো না। তারামা হোটেল, ঠিক আছে, সেখানে হিন্দিতে লিখে রেখেছে বিশাল তারামা বড় হোটেল। factory। দেখুন ফ্যাক্টরিটা দেখুন, ফ্যাক্টরি স্কেলটা দেখুন, ঠিক আছে, ভেতরে দেখুন, দেখুন স্কেলটা দেখুন, আমি দেখাচ্ছি, এই দেখুন। ওকে, হিউজ আইনক্স এয়ার প্রোডাক্টস। চলো এখান থেকে ঘুরিয়ে নি, বুঝতে পেরেছো তো? এদিকে আরো আছে, মানে এটা আনএন্ডিং। আমাদের বাঁকুড়ায় সভা আছে, আমরা কিন্তু শেষ করতে পারবো না, ঠিক আছে, আমরা শেষ করতে পারবো না। ফ্যাক্টরি দেখা যাচ্ছে সামনে ওই তো দেখাচ্ছি, লোকে দেখতে পাচ্ছে, শেষ নেই। আরো তোলার, আরো দেখার প্রয়োজন ছিল, কিন্তু সময় নাই। ওই দিকটা দেখি চলো, এটা তো একটা রাস্তার দিক দেখলাম, ঠিক আছে। এই ফ্যাক্টরি ভালো করে দেখা যাচ্ছে, উন্নত মানের ফ্যাক্টরি। দেখুন 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 ইন্ডাস্ট্রিয়াল গ্যাস প্রোডাক্ট, দেখুন, একদম ইয়ে লোড হচ্ছে, কোনো বাঙালি দেখা যাচ্ছে না, এখানে ইয়ে লোড হচ্ছে, ঠিক আছে। তাহলে ভেবে দেখুন, মানি ট্রান্সফারটা হিন্দিতে লিখে রেখেছে। তারামা হিন্দু হোটেলটা, ঠিক আছে, সেখানে হিন্দিতে লিখে রেখেছে, বুঝতে পেরেছেন? কারণ যে খাবে, বাঁকুড়ার মধ্যে কে হিন্দি জানলে খেতে পারবে বলুন তো? এই দেখুন তারামা হিন্দু হোটেল, আমি যে বলছি না, এই দেখুন হিন্দিতে লিখে রেখেছে, ডান দিকে বাংলা, বাঁ দিকে হিন্দি। দেখুন দেখুন, বুঝতে পারছেন? হিন্দি লেখার উদ্দেশ্যটাই হচ্ছে হ্যাঁ, বিহারি আছে যে খাবে, হ্যাঁ একদম 100%। মেডিকেল অক্সিজেন তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট। মেডিকেল অক্সিজেন দেখো লোড হচ্ছে, দেখুন মেডিকেল অক্সিজেন, যে এই যে করোনার সময় যেটাকে বলা হলো যে কোথায় কোথায় অক্সিজেন, কোথায় অক্সিজেন, সেই জিনিসটার যে আমাদের এই বাংলায় পরিকাঠামো আছে, সেইটা হচ্ছে এইটা, মানে একটা না, এইটাটা তার বিরাট একখানা প্লান্ট আমরা দেখতে পাচ্ছি। দেখুন এখানে ধোঁয়াটা দেখুন, দেখতে বুঝতে পারছেন? সামনে দেখো, সকলে দেখো সামনে কিরকম লাগছে। প্রবালদাকে বলছি, প্রবালদা তুমি তো কলকাতায় থাকো, তুমি ভেবেছিলে যে বাঁকুড়ার বর্জনা এরকম শিল্প আছে? একেবারেই জানতাম না। তোমার মতো দেখুন শুধু আমরা কিরকম আগে ধোঁয়া। এসেছি বলে বলতে পারছি, যারা আগে করে এগুলো হচ্ছে সেই কোয়ার্টার, বুঝতে পেরেছেন? এইখানে থাকে, এই হচ্ছে বাড়িগুলো, ভাবে দেখুন। হিন্দিতে যেমন বাঁকুড়ার গ্রামে যেমন হিন্দিতে লিখতে হচ্ছে, দেখুন। বুঝতেই পারছো কারা কাজ করছে, একদম, ঠিক আছে। এই দেখে কি মনে হচ্ছে, দেখো না, এই দেখো না, মুখগুলো দেখাও না, দেখুন মুখগুলো দেখাও না। হোটেল কদমতলা এগুলো বাঙালির অ্যাটিটিউডই নয়। হোটেল কদমতলা দেখুন, হিন্দিতে লিখে রাখতে হচ্ছে, বুঝতে পারছেন? আমাদেরকে দেখা যাচ্ছে না, দেখুন হোটেল কদমতলা দেখেন, এই দেখুন হোটেল কদমতলা, তলায় হিন্দিতে লিখে রাখতে হচ্ছে। বাঁকুড়ার মাটিতে, ঠিক আছে, বাঁকুড়ার মাটিতে, বাঁকুড়ার মাটিতে। এই দেখুন, আর এইটা হচ্ছে আবার তার থাকার জায়গা, এই হচ্ছে কারখানা, পাশে তার হোস্টেল, একদম যে সিস্টেমটা দাদা বলছিলেন, একদম সেই সিস্টেমে বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে তাদের যারা কাজ করে তাদের থাকার যে ব্যবস্থা। ওকে, ভেবে দেখুন, সব জায়গায় হিন্দি লিখতে হয়েছে, মানে সব জায়গায় হিন্দি লিখতে হয়েছে। হ্যাঁ, মুখগুলো দেখলে এগুলো কিন্তু কেন্দ্র সরকারি নয় যে হিন্দি লিখে রেখেছে, সব বেসরকারি,
সব বেসরকারি, এগুলো প্রাইভেট ইনভেস্টমেন্ট। ঠিক আছে, দেখুন এইখানে যেটা দেখালাম একটু আগে, আমরা সেই রাস্তায় ফিরছি। এই দেখুন ইলেকট্রিক্যাল কন্ট্রোল রুম, ওয়ার্ক ইজ ওয়ারশিপ, এটা মধ্যে এখানে খুব চলে কথাটা, ওয়ার্ক ইজ ওয়ারশিপ। ঠিক আছে, দেখুন দেখতে পাচ্ছেন, শেয়ার করুন, হাঁ করে শুধু দেখবেন না। এখানে কিন্তু সিনেমা দেখানো হচ্ছে না, এখানে আপনার ভবিষ্যৎ, বাংলা আর বাঙালির ভবিষ্যৎ, বাংলা ভূমিপুত্র ভবিষ্যৎ কিভাবে লুণ্ঠিত হচ্ছে তোমার চোখের সামনে থেকে, এবং সেটা সম্বন্ধে সচেতনতা বাড়িয়ে যদি আগামী দিনে, এই দেখো এখানে দেখো রেশনের দোকান, সেটা হিন্দিতে লিখতে হচ্ছে। এবং এই দোকান বুঝতে পারে বেশি দিন তৈরি হয়নি, রেশনের দোকান হিন্দিতে লিখতে হচ্ছে। বাবু বাবু শুধু বাঙালি, রেশন দোকানটা হিন্দিতে, তার মানে আমি কি রেশন কার্ড বানিয়ে ফেলেছে, তার মানে রেশন কার্ড বানিয়ে ফেলেছে, বুঝতে পারছো? তার মানে ভোটার লিস্টে তৈরি হয়ে গেছে, ওপেন সেলুন তৈরি হয়ে গেছে। দেখো বিহারি সেলুন, হ্যাঁ একদম বিহারি সেলুন, বুঝতে পারছো? এটা একদম, এটা কি আইনি না বেআইনি? হ্যাঁ এই দেখুন, এটা দেখুন, একটু ভাবুন তো, কে বিহারি কালচারের পরিবেশ। দেখুন লোটা ফোটা নিয়ে ঠিক আছে, যাই হোক চলুন সামনে আমরা যাওয়া যাক। ঠিক আছে, দেখতে থাকুন। এই দেখুন ওইটা তো হচ্ছে ফ্যাক্টরি ওয়াল, এখানে এটা তৈরি হলো কি করে, ওই যে ওই সেলুনটা কিভাবে চলছে। তারপরে যখন বসে যাবে, এখানে দেখুন রেশন কার্ড বানিয়ে নিয়ে যাবে না, ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে, রেশন কার্ড যে বানিয়ে নিয়ে যাচ্ছে ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে। আচ্ছা সুজাতা মণ্ডল, আপনি তো এখানকার শাসক দলের তৃণমূল, আপনার পোস্টার দেখলাম, আপনি তো বেশ কম ভোটে ভেঙেছেন। আপনার কি মনে হয়, আপনার এই যে প্রতিদ্বন্দ্বী ছিল সৌমিত্র খাঁ, এই যে সেলুন নিয়ে বসে গেছে, যেখানে ভোটার লিস্ট বানিয়ে ফেলেছে, সে কোন দলকে ভোট দিয়েছে? তাহলে আপনি যে এখন হাঁ করে তাকিয়ে আছেন বাংলার শাসক দল তৃণমূল, তাহলে কি? এই দেখুন এগুলো কিন্তু সব কনস্ট্রাকশন গুলো তৈরি হয়ে যাচ্ছে, দেখুন দেখুন চোখের সামনে, এই দেখুন বাইরের লোক, দেখুন বিহারি দোকানদার, একদম বিহারি দোকানদার, দেখুন একদম ইল্লিগাল। কোথায় কোথায় পশ্চিমবঙ্গ পুলিশ, কোথায় বাঙালি হকার তো তোলা হচ্ছে, বাঙালি হকার তো তোলা হচ্ছে, এরা এখানে কোথায় পশ্চিমবঙ্গ পুলিশ? খুব তো বাঙালি হকার যারা রয়েছে তাদের বিরুদ্ধে খুব বীর তারা, এই দেখুন বিট ক্যাম্প। ঠিক আছে, দেখুন এখানে সুজাতা মণ্ডল এখানে বাংলা একখানা পোস্টার মেরেছেন, কোনো লাভ নেই, সালতরা বিধানসভা, যেখানে চন্দনাবাবু বিধায়ক, কোনো লাভ নেই। সুরা অ্যালয়েস, এবং দেখুন সুরা অ্যালয়েস, এবং দেখুন আরো সব ইয়ে আসছে। বাকি যাবো তো, এবার বাদিকে যাবেন, কারণ আমরা ফেরার পথে আরো যতগুলো, দেখুন শুধু সাইজটা দেখুন এখানে এদের শেডের। ঠিক আছে, ফ্যাক্টরি শেডটার সাইজ দেখুন। আমি শুধু এই যে গাড়িটা যেদিকে ঢুকছে, আমাদের সবাই যেতে হবে, যেদিকে ঢুকছে এদিকে আরেক সেট, বুঝতে পারছেন? এবার আমরা যে পথে এসেছি সে পথে কিছুটা ফেরত যাব, এবং তার মধ্যেও কিছুটা দেখাইনি, কারণ আমরা একটা জায়গা থেকে শুরু করেছি। এই দেখুন এই হচ্ছে প্রোডাক্ট, ডান দিকে দেখুন। ঠিক আছে, এখানে কি তৈরি হয়ে বেরোচ্ছে একদম, এবং তুমি দেখো ধোঁয়া কেরম হয়ে গেল দেখলেন সারাক্ষণ, এই রাস্তাটা কিন্তু সারাক্ষণই এরকম অবস্থায় রয়েছে। এই দেখুন ল্যান্ডস্কেপটা দেখুন, মাঝে কিন্তু এই ধান দেখে অবাক হবেন না, কারণ তারপরে এই দেখুন ল্যান্ডস্কেপটা দেখুন, এই দেখুন পরপর 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 পরপর, দেখুন দেখুন। ঠিক আছে, দেখুন দেখতে পাচ্ছেন, কিছু বুঝতে পারছেন, বুঝতে পারতা হ্যাঁ? ঠিক আছে, এই দেখুন যাচ্ছে, দেখুন সব যারা বুঝতে পারতা তারা বুঝে গেছে বলে কাজ দখল করে নিয়েছে। একদম বললাম না, বাংলা বাঁকুড়া যে কারখানার জেলা, সেটা বিহারে সেটা ফেমাস হয়ে গেছে, নাম হয়ে গেছে। ঠিক আছে, এখানে নিশ্চয়ই সন্ধ্যে রাত হলে ভোজপুরি গান বাজতে শুরু করে, একদম ওই ঝানাপাটা চলে তো, কি ঝানাপাটা হিন্দিতে ওই বিহারি গুলো যেন ঝানাপাটা করা। আচ্ছা বেশ, এইটাই বাকি ছিল বাঁকুড়ার কৃষ্টি সংস্কৃতির কথা আমরা বলি। আগামী দিনে বাঁকুড়ার কৃষ্টি সংস্কৃতি তাহলে এই ঝানাপাটাই হোক। ঠিক আছে, এই দেখুন কি লাইন দিয়ে ঢুকছে, দেখুন দেখুন। ঠিক আছে, দেখুন একবার একটা জায়গা কিরকম ভাবে চলে, তার শিল্পের যে মানচিত্র, তার শিল্পের যে স্থাপনা, এবং সেখানে সারাক্ষণ কিন্তু আপনি লোকেদের আনাগোনা। ঠিক আছে, এই যে এই কাজ, অথচ বাঁকুড়ার ছেলে, পশ্চিম বর্ধমানের ছেলে, বাংলার যে কোনো জেলার ছেলে বাইরে যাচ্ছে। আজকে আমরা যে মুহূর্তে উঠছি, এই বলছি এই মুহূর্তে নিশ্চয়ই
অন্তত 1000 বা তারও বেশি ছেলে অন্য কোনো রাজ্যের জন্য চলে গেল, তার সামনে এইটা তুলে ধরেনি। তার সামনে আমাদের রাজ্য সরকার কখনো বলেনি যে এইখানে তোর হক আগে, আর তার বিরোধীরা বলেছে এখানে কিছুই নেই। বিরোধীরা বলছে এখানে একটা ফাঁকা জায়গা আছে, সরকার বলেছে এখানে বহু কাজ আছে, কিন্তু কাজের সঙ্গে বাঙালির সংযোগটা সরকার করতে ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। ঠিক আছে, শুধু ওয়েস্ট বেঙ্গল বিরোধী কোনো রাজনৈতিক দলও এই এটা দেয়। একদম তুমি তৃণমূলকে ফাঁপড়ে ফেলো, তোমরা তৃণমূলকে ফাঁপড়ে ফেলো যে কিরে ভাই এখানে শিল্পের বা লোকাল লোকের কাজ নেই কেন। আমি সৌমিত্র খান, তুমি এসে এখানে বলছো না কেন যে এখানে বাইরের লোক কেন কেন লোকাল ছেলে পাবে না? তুমি এখানকার সাংসদ। তৃণমূল খারাপ, তৃণমূল বাইরে থেকে এসে ইউপি বিহারের লোকেদের বসিয়ে দিচ্ছে শিল্প করে। ঠিক আছে, ওই দেখুন এখানে সনিক দা রেনাল বলে আরেকখানা প্লান্ট, এখানে কতগুলো চিমনি দেখুন, দেখুন কতগুলো চিমনি দেখতে পাচ্ছেন। আমি একটু বড় করে দেখাচ্ছি কতগুলো চিমনি কথাটা। এই দেখুন, এই দেখুন, এইখান দিয়ে গেলে আরো একখানা পুরো রাস্তা। এই রাস্তাগুলো কিন্তু গ্রামের মেঠো রাস্তা নয়। ঠিক আছে, এই যে আমরা যে দেয়ালটা ধরে যাচ্ছি, এটা কিন্তু লোকের বাড়ির একটা, এটা কিন্তু চাষের জমির বড় দেয়াল দেয়নি, বুঝতে পারছেন? ওই দেখুন ওখানে আবার কোয়ার্টার বানিয়েছে। রুলিং পার্টির নেতারা কিন্তু ফুলে ফেপে ঢোল হয়ে গেছে। একদম একদম 100%। ঠিক আছে, তারা সামান্য নিয়ে ছেড়ে দিচ্ছে, তারা মনে করছে এতেই যথেষ্ট, তার দুটো হয়ে যাবে। এই দেখুন যেটা বললাম, এই দেখুন, দেখতে থাকুন, দেখুন এই পুরো জিনিসটা দেখুন, ভেতরে দেখুন এই পুরো জিনিসটা দেখুন। শিল্প শিল্প শিল্প, এটা কি দেখে মনে হয় এগুলোকে? এগুলো ক্ষেত খামার মনে হচ্ছে? লুডো খেলার জায়গা। হ্যাঁ, লুডো খেলার জায়গা তো, হ্যাঁ, কিন্তু এটা আসলেই খৈনি টেপার জায়গা, এটা সত্যি কথা। দেখুন, দেখতে থাকুন। ওকে, আরো দেখাবো। মানে রাগ হচ্ছে তো, শুধু রাগ হয়ে বসে লাভ নেই, শেয়ারটা করো এবং বাংলা পক্ষে যোগ দাও তার সঙ্গে। এই দেখো আরেকটা দেখো, কত বড় পাওয়ার গ্রিড করতে হয়েছে, কিসের জন্য এইখানটা দেখুন, দেখুন। এবার আরো এগিয়ে আসুন, আবার দেখুন, এবার দূর থেকে আবার শিল্পর শেড দেখা যাচ্ছে। আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি, দেখুন কতক্ষণ ধরে এটা চলছে, লাইভটা ভেবে দেখুন তো। আমরা যেগুলো বানিয়েছি, এটা কি টালিগঞ্জের সেট? হ্যাঁ, এই দেখুন, ওই ডান দিকে দেখুন, ডান দিকে দেখুন বিরাট ফ্যাক্টরিটা, ডান দিকে দেখুন ফ্যাক্টরিটা বিশাল, দেখুন বিশাল, দেখতে পাচ্ছেন? এখান থেকে বেরোচ্ছে, এই যে সামনে দেখুন। ওই ডান দিকেরটা আসলে এখানে মাটিটা উঁচু করে রেখেছে তো, ওই জন্য স্কেলটাও বোঝা যাচ্ছে না, এত বড়। চলুন, এই দেখুন, এই যে এই কারখানাটা, বুঝতে পারছেন? এটা দেখুন, এটা দেখুন, ওইদিকে আরো আছে। চলে গেলে আমরা যেদিক দিয়ে যাবো, এবার আরেক দিকে যেদিকে যাবো ভাই, এটা হচ্ছে স্টিলেক্স, ওখানে দেখা এটার নাম হচ্ছে স্টিলেক্স। ইংরেজি লিখতে হচ্ছে কিরানাকা দোকান। হ্যাঁ, কিরানাকা দোকান লিখতে হয়েছে, দেখো 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 এখানে কি লিখতে হয়েছে, কিরানাকা দোকান। ঠিক আছে, বিহারি খদ্দেরকে আকর্ষিত করে একদম। তাহলে বিহারি বাবু হোটেল দেখো লিখতে হয়েছে হিন্দিতে, বাঁকুড়ায় ভাই। এবং বাঁকুড়াটা কোনো NH এর পাশে নয়, কারখানার পাশে। কি হাইওয়ে থেকে অনেকটা দূরে, বুঝতে পারছো কথাটা? সামনে আরেকটা দেখো, সামনেও আছে। দেখো এগুলো হচ্ছে প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছে এখানে, দেখো দেখো, দেখতে থাকো, দেখো লাইন দিয়ে দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে। মাতা পিতা কা, ওই বাবা মায়ের আশীর্বাদ, এখানে দেখলাম মাতা পিতা কা কিছু একটা রয়েছে। পাঞ্জাব নম্বরের গাড়ি, হ্যাঁ দেখো, পাঞ্জাব নম্বরের গাড়ি। দেখতে থাকুন, এইদিকে যে দেয়ালটা দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? এইদিকে দেখুন, ডান দিকে দেখুন, পাওয়ার গ্রিডের দেওয়াল। এদিকে দেখুন, ডান দিকে বড় ফ্যাক্টরি। ওকে, ফ্যাক্টরি একটা পার্ট বন্ধ হয়ে গেছে, নতুন করে ওই দিকটা আবার নতুন করে ওদিকে বানিয়েছে আবার। এটা হচ্ছে অমৃত বাণী এক্সিম প্রাইভেট লিমিটেড। ঠিক আছে, তার গেট আমরা দেখতে পেলাম। আর এগুলো খুব অল্প পয়সাতে জমি ওরা বেচে, কোনোটা বিনা পয়সাতে বেচে, ভাবো 1 টাকাতে পেয়েছে জমিটা, একদম শিল্পে উৎসাহ দেওয়ার জন্য। 1 টাকার জমি, 1 টাকা দামের জমি, যে জমি পেয়েছে। দেবে দেখুন, আর বাঙালি কি করছে দেখুন, এই দেখেন বাঙালি, ওই যে বাঙালি দেখুন, দেখুন বাঁচতে হচ্ছে, ওই আর কাঠ পুরোতে হচ্ছে, কাঠ কুড়োচ্ছে এখানে। কদিন পরে এই গাছগুলো থাকবে না, লোকাল যারা রয়েছে, বাংলার ভূমিপুত্র যারা, তখন কাঠ কুড়োচ্ছে। তারা কাঠ কুড়িয়ে এই আয়ের 1/10 করতে পারছে না। ঠিক আছে, অথচ এখানে স্টেট আর্ম পুলিশ আছে, তার হেডকোয়ার্টার। ঠিক আছে,
আমি শুধু ভাবি তাদের ডান্ডাটা কিসের জন্য। আপনি একটা দিন আলাদা করে আসুন, আমি আরো অনেক কিছু তথ্য জোগাড় করবো এখানে, কোন কোন পয়েন্ট গুলো আরো তথ্য জোগাড় করতে হবে, কি অবস্থা। আরো তথ্য, ওই দেখুন ওদিকটা দেখুন, ওদিকেও যেটা কোন দিকে যাবো এবার এবার মোড়ে মোড়ে আজকে যেটুকুনি হলো সেটা হয়তো 20%। ওই দেখুন হোটেল হিন্দিতে লেখা দেখেছেন, হোটেল মন পসন্দ ক্যান্টিন, বুঝতে পেরেছেন? এটা 20% দাদা। এগুলোকে যদি আমরা তথ্য বলে মনে করি তাহলে এটা হচ্ছে একদম। 20%। এটা যদি তো যা দেখলেন 20%, এই দেখুন পর 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 দেখতে পাচ্ছেন যা দেখাচ্ছি, দেখুন এইটা হচ্ছে কি বিগ শান্তি প্রাইভেট লিমিটেড, বড় শান্তি, হেভি শান্তি, ঠিক আছে? দেখুন এখানে দেখুন এই খাটখানা শুরু হচ্ছে, দেখুন সাইজ দেখুন, চলছে চলছে চলছে। তারপরে কারখানাটা দেখুন, দেখুন দেখতে পাচ্ছেন, এটা বাঁকুড়া, এটা বাঁকুড়া। দেখুন দেখুন কত এখানে ডাম্পার দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? বাঁকুড়ার অনন্যা রেস্টুরেন্ট হিন্দিতে লেখা, ঘুটগুড়িয়া, ঠিক আছে? এই ঘুটগুড়িয়ার মতো একটা ছোট জায়গা, হ্যাঁ। সেই জায়গায় এত শিল্প। বর্জরা- বাঁকুড়া এখন মেজিয়া, দুর্লভপুর, বর্জরা বিষ্ণুপুর, ব্লকের এত জায়গা রয়েছে। তাও বাঁকুড়ার ছেলেদের কাজ হিসেবে বাঁকুড়া বিখ্যাত পরিযায়ী শ্রমিকের জন্য। বাহ, বাঁকুড়ার ছেলেদেরকে পরিযায়ী হিসেবে কাজ করতে দিতে হয়। মাকে কষ্ট রাখার জন্য, না খেয়ে কষ্ট থাকার জন্য, আধ পেটা খাওয়ার জন্য বাঁকুড়া অথচ বিখ্যাত। শিক্ষার হার বাঁকুড়ায় কম নয়। একদম স্কিল আছে, শিক্ষা আছে, এবং সে ভূমিপুত্র, ঠিক অর্থাৎ আমাদের পরিষ্কার কথা, বাঙালির কাজ আছে। শিল্প করে তখনই লাভ যখন আমাদের ছেলেমেয়েরা কাজ পাবে। দূষণ তো খাবে, যদি দূষণ খাওয়াটা সহ্য করব, যদি পকেটে মালটি ঢোকে। পরিষ্কার কথা, সোজা করে বলা প্রয়োজন। এ তৃণমূলের বিধায়কদের বলছি, তৃণমূলের এমপিদের বলছি, ভোট নেবে এখান থেকে, কাজ দেবে ওখানে, তাহলে বিহারে গিয়ে ভোট দাঁড়াও না, ওখানে দিতে দেখাও। হ্যাঁ, পরিষ্কার কথা, বাঙালির কাজ চাই, বাঙালির চাকরি চাই, ভূমিপুত্র চাকরি চাই, সাঁওতালের চাকরি চাই, সাঁওতালের কাজ চাই। যা শুনলেন, যা বুঝলেন এবং যা চোখে দেখলেন, আশা করি এইভাবে কোনো এবিপি আনন্দ দেখাবে না, কোনো 24 ঘন্টা দেখাবে না, কোনো টিভি 9 দেখাবে না, কোনো রিপাবলিক দেখাবে না, কিন্তু বাংলা পক্ষ বাংলার বাস্তব এইভাবে দেখাবে। এবং এই বাস্তব বদলানোর জন্য বাংলা ও বাঙালির পক্ষে, আমাদের স্বার্থে, আমাদের শর্তে, আমাদের অধিকারে আনার জন্য লড়ে যাবে। শেয়ার করুন। জয় বাংলা।